প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি এই গোটা পৃথিবীর প্রধান প্রধান ধর্মের মধ্যে থেকে এক অভূতপূর্ব একটা রহস্য উন্মোচন করব। আপনারা আমার সাথে থাকবেন। আপনারা শুনলেই অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে যে এই সনাতন ধর্ম, মিশরীয় ধর্ম, তারপরে রোমান ধর্ম, গ্রিক ধর্ম, তারপরে ইসলাম ধর্ম এবং ইহুদি খ্রিস্টান ধর্ম, এই ধর্মের সাথে ধর্মের একটা অদ্ভুত রকমের মিল রয়ে গেছে। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই। চলুন আমরা শুরু করি। তো বয়সের দিক থেকে আমরা প্রথমেই, যেহেতু ছোট, সনাতন ইসলাম ধর্ম সেখান থেকে শুরু করি। ইসলাম ধর্মের শিয়ারা 12 ইমামে বিশ্বাস করে, এগুলো ইসলাম ধর্মে। আবার ইসলাম ধর্মের আগের যে ধর্মটা, অর্থাৎ খ্রিস্টান ধর্ম, সেখানেও যিশুর 12 জন শিষ্য ছিল। ইসলাম ধর্মেও 12 জনের একটা শব্দ আসছে, খ্রিস্টান ধর্ম 12 জনের একটা শব্দ আসছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে এর বয়সের দিক থেকে আমরা যদি আরও যাই, তাহলে সনাতন ধর্ম, সেখানেও আমরা দ্বাদশ আদিত্য, অর্থাৎ 12 জন আদিত্যর সন্ধান পাই এবং 12 জন মহাজনের সন্ধান পাই। 12 জন মহাজনদের নিয়ে আলাদা একটা মহাজন উপদেশ, একটা গ্রন্থই আছে, যেটা আমি নিজে পড়েছি আরও অনেক বছর, প্রায় 10 বছর আগে। আর একটা মজার বিষয় হচ্ছে যে গ্রিক বা রোমান যে পুরাণগুলো আছে, ধর্মগুলো আছে, সেখানেও আমরা 12 অলিম্পিয়ান দেবতার সন্ধান পাই। তারপরে মিশরীয় ধর্মেও সেই 12 জন দেবতার একটা তালিকা আমার কাছে আছে। অবাক হচ্ছেন? অবাকের কিছু নেই। চলেন আমরা শুরু করি, তাই না? আচ্ছা, ইসলাম ধর্ম থেকে শুরু করি। 1 নম্বরে আছে 12 ইমাম। 12 ইমামের মধ্যে প্রথম ইমাম হচ্ছে আলী, দ্বিতীয় ইমাম হচ্ছে হাসান, তৃতীয় ইমাম হচ্ছে হোসেন, চতুর্থ ইমাম হচ্ছে জয়নাল, পঞ্চম ইমাম হচ্ছে বাকের, ষষ্ঠ ইমাম হচ্ছে জাফর সাদেক, 7 নম্বর ইমাম হচ্ছে মুসা কাজেম, 8 নম্বর ইমাম হচ্ছে রোবো, 9 নম্বর ইমাম হচ্ছে আলী ইবনে মুসা কাজেম, 10 নম্বর হচ্ছে হাদি, 11 নম্বর হচ্ছে জাকি এবং 12 নম্বর হচ্ছে ইমাম মাহাদি। এবং এই ইমাম মাহাদি আবার পৃথিবীতে আসবেন বলে একটা মত আছে। তাহলে আমরা ইসলাম ধর্ম গেল। ইসলাম ধর্মের একটু আগের যে ধর্মটা, অর্থাৎ খ্রিস্টান ধর্ম, সেখানে এই 12 জন শিষ্যের কথা আছে। 1 নম্বরে আছে পিতর, যে ছিল জেলে। 2 নম্বরে আছে আন্দ্রিয়, যার নাম হচ্ছে, অর্থ হচ্ছে সুপুরুষ। 3 নম্বর শিষ্য হচ্ছে জাকব, ইনি ছিল জেবেদের ছেলে। আর 4 নম্বরে আছে যোহন, এই যোহন ছিল যিশুর সবচেয়ে প্রিয়। 5 নম্বরে আছে ফিলিপ, আর 5 নম্বর আছে বাতলয়েক আর কি, বাতলয়েক অথবা নাথনাইল আর কি। 7 নম্বরে আছে টমাস। 8 নম্বরে আছে মথি তো নাম শুনছে, তাই না? মথি অনেক কিছু লেখছে আর কি। তারপরে 9 নম্বরে আছে জাকব, এর অর্থ হচ্ছে অনুসরণকারী। 10 নম্বরে আছে থাদায়। আর 11 নম্বর আছে সিমন, উগ্র ধর্ম আর কি। আর 12 নম্বর আছে জুদা। তাহলে 12 জন পাইলাম আমরা কোথায়? খ্রিস্টান ধর্মে। এবং 12 জন পাইলাম ইসলাম ধর্মে। এবার আমরা যাব 12 জনের কথা নিয়ে। এটা হচ্ছে আপনার বয়সের দিক থেকে সনাতনে যাই, তাই না? সনাতন, এখানে দ্বাদশ আদিত্য হচ্ছে 1 নম্বরে ধাতা, 2 নম্বরে আর্যমা, 3 নম্বরে মিত্র, 4 নম্বরে বরুণ, 5 নম্বরে আংশু, 6 নম্বরে ভগ, 7 নম্বরে বিবস্বান, 8 নম্বরে ইন্দ্র, 9 নম্বরে পূষা, 10 নম্বরে পর্জন্য, 11 নম্বরে ত্বষ্টা এবং 12 নম্বরে বিষ্ণু। বয়সের দিক থেকে আবার আমরা আরেকটু ইসে যাব বয়সের দিক থেকে। এবার আমরা যাব গ্রিক মিশর, সেখানেও 12 জন দেবতার আমরা একটা তালিকা পাই। সেটা হচ্ছে 1 নম্বরে আছে আফ্রোদিতি, 2 নম্বরে হেডিস, 3 নম্বরে অ্যাপোলো, 4 নম্বরে হেলেন, 5 নম্বরে হেরিস, 6 নম্বরে আর্থেমিস, 7 নম্বরে এথিনা, 8 নম্বরে হেডিস, 9 নম্বরে হেপাস্টাস, 10 নম্বরে হেরা, 11 নম্বরে হারমেস, 12 নম্বরে হেপটিয়া।
হেস্টিয়া আর কি, হেস্টিয়া। এবার আমরা যাব সর্বপ্রাচীন সেই মিশরীয় ধর্মে। মিশরীয় 1 নম্বরে হচ্ছে রা, যিনি অদৃশ্যের দেবতা, অল ইন অল আর কি, সৃষ্টিকর্তা, যিনি আকাশ ও পৃথিবীর মত্তের যিনি মানে প্রধান মালিক যিনি। 2 নম্বরে হচ্ছে নুট, তিনি হচ্ছে পাতালের পৃথিবীর ভূপৃষ্ঠের আর কি দেবতা। আকাশ, তারা, মানে এর ভিতরে যে সমস্তগুলো যেগুলো দেবতা, নুট বা বাতাসের দেবতা বলতে পারেন। 3 নম্বরে হচ্ছে আপনার থট, হ্যাঁ, এবং 4 নম্বরে আছে আইসিস, 5 নম্বরে আছে ওসাইরিস, 6 নম্বরে আছে হাতর, 7 নম্বরে হোরাস, 8 নম্বরে আছে আমন, 9 নম্বরে আনুবিস, 10 নম্বরে সু, 11 নম্বরে তেফনাত এবং 12 নম্বরে শেপশুট। 12 জন পাইলাম আমরা এখানে। একটা ইন্টারেস্টিং ব্যাপার না? এগুলো তথ্যগুলো জোগাড় করা খুবই কষ্টসাধ্য বন্ধুরা। এবার আসেন আমরা আরেকটা ধাপে যাই। সনাতন ধর্মের 12 জন মহাজন আছে, অর্থাৎ সৃষ্টির যে প্রথম সূচনা লগ্নে সৃষ্টিকর্তা যে প্রথম যে জমি বা মনু শতপথ সৃষ্টি করলেন, সেই কথাগুলো এখানে আসছে। 1 নম্বরে আছে ব্রহ্মা, 2 নম্বরে আছে নারদ, 3 নম্বরে আছে শম্ভু, 4 নম্বরে আছে সনদ, 5 নম্বরে আছে বলি, 7 নম্বরে আছে মনু, 8 নম্বর আছে প্রহ্লাদ, 9 নম্বর আছে কপিল, 10 নম্বরে আছে জনক, 11 নম্বর আছে ভীম, 10 নম্বরে আছে ভীম, 11 নম্বরে সুক আর 12 নম্বরে যম। বোঝা গেছে জিনিসটা? এবার আমরা যদি আমাদের ইসলাম ধর্মের সেই প্রথম যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আরেকটা ধাপে চলে যাই। সেটা হচ্ছে ইসলাম ধর্ম কিন্তু মোহাম্মদী ইসলাম কিন্তু মোহাম্মদ সাল্লামের মৃত্যুর মাত্র 30 বছর পর্যন্ত স্থায়ী ছিল। তারপরে কিন্তু এটা ভেঙে গেছে, এখন কিন্তু শত শত টুকরো হয়ে গেছে। তার মধ্যে প্রধান যে দুটো টুকরো আছে হচ্ছে শিয়া এবং সুন্নি। তো সুন্নিদের একটা অংশ আলোচনা করি। সুন্নিতে আছে যে আশারায়ে মুবাশশারা, অর্থাৎ 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি। তাদের মধ্যে 10 জন আছে। 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে আছে ওমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী, 5 নম্বরে তালহা, 6 নম্বরে জুবায়ের, 7 নম্বরে আব্দুর রহমান, 8 নম্বরে সাদ, 9 নম্বরে সাইদ এবং 10 নম্বরে আবু বাইদা। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ বন্ধুরা, এইভাবে এই যে 12 জন শিষ্যর কাহিনী যদি আমি বর্ণনা করি তাহলে অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে যদিও। তারপর শুরু করি, যদি ভিডিও অফ হয়ে যায় তাহলে আপনারা মনে কিছু করেন না। পিতর শব্দ তো পাথর। সে ছিল জেলে। রোমের সম্রাট, এটা বর্ণনা আগে কিছু কথা বলি বন্ধুরা। এই পৃথিবীতে যখনই কোনো মহামানব যখনই সত্য বা ন্যায়ের আদর্শের বাণী প্রচার করতে গেছে, তখন তারপর কিন্তু অত্যাচারের খড়ক নেমে আসছে। আচ্ছা, তো এই যে 12 জন যে শিষ্য যিশুর, এদের প্রায় প্রত্যেকেরই নির্মমভাবে হত্যা করা হয়েছে কোনো না কোনোভাবে। সেই বিষয়টা আমি এখন বর্ণনা করব। দেখেন, পিতর অর্থাৎ পাথর, যা জেলে, রোমের সম্রাট নিরো তাকে হত্যা করে। চিন্তা করেন। 2 নম্বরে আন্দ্রিয় শব্দ অর্থ সুপুরুষ। পিতরের ভাই, এ গ্রিক এবং রাশিয়া যে অঞ্চল, এই অঞ্চলগুলোতে সে ধর্ম প্রচার করতেছিল, তাকে হত্যা করা হয়। তাকে করে শুলে 3 দিন রাখা হয়, তারপর তাকে হত্যা করা হয়। তারপরে 3 নম্বরে আছে জেবেদের ছেলে যাকব ও তার ভাই যোহন। তাদেরকে খড়কের আঘাতে হেরোদ হত্যা করে। এরা ফিলিস্তিন অর্থাৎ বর্তমান যে জেরুজালেম, ইসরায়েল, যেখানে আমরা সারা পৃথিবীতে যে যুদ্ধের খবর আমরা জানতে পারছি, সেই ফিলিস্তিনে এই অঞ্চলে সে ধর্ম প্রচার করতে দায়িত্বপ্রাপ্ত ছিল। 4 নম্বরে যোহন সবচেয়ে প্রিয় ছিল যিশুর পাশে বসত এবং সবসময় মানে যে কোনো সমস্যার সমাধানের জন্য সে ব্যতিব্যস্ত থাকত। আর এই যোহন কিন্তু সমাচার লেখছে, জানেন তো? যোহন লেখছে সমাচার, তার মতি লেখছে সমাচার, বিভিন্ন ধরনের সমাচার লেখছে। তো ইনি সমাচার লিখতেন। যিশুর মৃত্যুর 3 দিন পরে যখন
সে জানলো যে যিশু মারা গেছে, তখন তার কবরের কাছে গেল এবং সে দেখলো যে কবর খালি। তখন সে দৌড়াদৌড়ি করে এবং সে বড়ই তৎপর ছিল আর কি, সে খুব আন্তরিক ছিল, এমন আন্তরিক অন্য কাউকে দেখা যায় না। তো ইনিও জেরুজালেমে ধর্ম প্রচার করত। এটা হচ্ছে 95 খ্রিস্টাব্দ ঘটনা। ওই সময় যে জেরুজালেমে যে রাজা ছিল সে তাকে নির্বাসিত করে এবং তিনি 99 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। 99 বয়স না, এখানে 95 খ্রিস্টাব্দ তাকে নির্বাসিত করা হয় এবং 99 খ্রিস্টাব্দে সে মারা যায়। তার মানে কি, আমরা দেখতেছি যে পিতর, তারপরে আন্দ্রিয়, তারপরে জাকব, যোহন, সবাইকে হত্যা করা হয়েছে। তারপরে ফিলিপ সাধারণত গ্রিক, মানে ফিলিপ ছিল গ্রিক এবং তুর্কি ও সিরিয়ার ধর্ম প্রচারক। মানে ফিলিপকে গ্রিক, তুর্কি এবং সিরিয়া এই অঞ্চলে ধর্ম প্রচার করতে পাঠানো হয়েছিল, তাকেও হত্যা করা হয়। তারপরে বার্থোলোয়েন অর্থাৎ নাথালাইন, তার দায়িত্ব ছিল ভারত, মিশর, তুর্কি, আর্মেনিয়া এই সমস্ত অঞ্চলে ধর্ম প্রচারের দায়িত্ব ছিল, তাকে হত্যা করা হয়। তাকে শরীরের চামড়া তুলে ফেলা হয়। এই ঘটনা ঘটছিল আপনার 68 খ্রিস্টাব্দে আর কি, এবং তিনি মারা যান। চামড়া ছুটে ফেললে কি মানুষ বাঁচে? তো তাকে খুব নির্মমভাবে কষ্ট দিয়ে হত্যা করা হয়। চিন্তা করেন, আজকের এই ধর্ম কিন্তু এমনিতে আসে নাই। তারপর টমাস এর সাথে দেখা দেয় ওই যে ঈশ্বর, মানে যিশু যখন মারা যাওয়ার 3 দিন পরে আবার কারোর সাথে দেখা যায়, একটা বর্ণনা আছে। তো মৃত্যুর 3 দিন পরে এই টমাসের সাথে যিশু দেখা দেয়। এটা হচ্ছে 52 খ্রিস্টাব্দের দিকে আর কি। ভারতের কেরালায় 8টি চার্চ তৈরি করে হিন্দু পুরোহিতরা তাকে হত্যা করেছিল আর কি। হিন্দু পুরোহিতরা এই যে টমাস, তাকে হত্যা করে চেন্নাইয়ের মালাস্থিত সমাধি দেওয়া হয় আর কি। চেন্নাইয়ের মালাস্থিত আর কি একটা জায়গা আছে, সেখানে তাকে সমাধিত করা হয় আর কি। তারপরে 8 নম্বর আছে মথি শব্দের অর্থ ঈশ্বরের দান বা লেবি। এর দায়িত্ব ছিল পারস্য, ইথিওপিয়া এই সমস্ত অঞ্চলে ধর্ম প্রচার করা। গসপেল অফ মথি তিনি লেখেন, গসপেল অফ মথি লেখেন। তবে এই একজন, আমরা 7 জনকে দেখলাম অস্বাভাবিক মৃত্যু, এই একজনটাই পাইলাম স্বাভাবিকভাবে তিনি মারা গেছিল আর কি। এটা সম্ভবত 60 খ্রিস্টাব্দে ইথিওপিয়া, না মতান্তর আছে এখানে। মথির স্বাভাবিক মৃত্যু হয়েছিল কেউ কেউ বললেও, কিন্তু অনেকের ধারণা যে 60 খ্রিস্টাব্দে ইথিওপিয়ায় বর্ষা দ্বারা তাকে হত্যা করা হয়। রাজা, আবার কেউ কেউ বলে যে না, রাজা ঘরের মধ্যে তাকে বন্দি রেখে আগুন দিয়ে জ্বালাই দিয়েছিল, এরকম কাহিনী পাওয়া যায়। তার মানে কি, সবাইকেই প্রায় নির্মমভাবে হত্যা করা হয়েছে। অথচ এরা ছিল খুবই ভালো মানুষ, তারা ধর্মের বাণী প্রচার করতেছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, তাই না? এগুলো আমরা জানি না, জানার চেষ্টা করি না। ধর্ম এমনি আজকে আসে নাই। আচ্ছা, জাকবের কথা বলছি। জাকব শব্দের অর্থ অনুসরণকারী। জেরুজালেমের মন্দির থেকে তাকে ফেলে দিয়ে হত্যা করা হয়, অথবা কারো মতে যে 62 খ্রিস্টাব্দে পাথর মেরে তাকে হত্যা করা হয়। জেরুজালেম অঞ্চলে সে খ্রিস্ট ধর্ম প্রচার করতেছিল। তারপর আছে একটা থাদায়, জুদিয়া, সামারিয়া, সিরিয়া, লিবিয়া, ইকুয়েডা, বৈরুত, আর্মেনিয়া, রোমান, মেসোপটেমিয়া এই সমস্ত অঞ্চলে এই থাদায় ধর্ম প্রচার করত। 65 খ্রিস্টাব্দে তিনি শহীদ হন, অর্থাৎ তাকে পিটিয়ে হত্যা করা হয়।
তার মানে কি আমরা দেখলাম যে এই 10 জন পর্যন্ত আমরা আইছি, তাই না? 1 নম্বরে আছে পিতর, 2 নম্বরে আছে আন্দ্রিয়, 3 নম্বরে আছে জাকব, 4 নম্বরে আছে যোহন, 5 নম্বরে আছে ফিলিপ, 6 নম্বরে আছে মার্থলয়, 7 নম্বরে আছে টমাস, 8 নম্বরে মথি, 9 নম্বরে আছে জাকব আর 10 নম্বরে থাদায়। তো সবাইকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে, চিনতে করেন। এবার আসেন উগ্র ধর্মা সিমন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পারস্য অঞ্চলে ধর্ম প্রচার করার দায়িত্ব। তাকে ক্রুশে দিয়ে হত্যা করা হয়, আবার কারো কারোর মধ্যে করাত দিয়ে তাকে চিরে হত্যা করা হয়। বোঝা গেছে? এবার আমরা 12 নম্বরে আসবো জুদা। জুদা, এই জুদা হলো সেই ব্যক্তি যে কিনা এই যিশুকে শত্রুর হাতে ধরাই দিয়েছিল। মনে আছে যে 30টা রূপার টাকার বিনিময়ে এই যিশুকে শত্রুর হাতে ধরিয়ে দেয়। পরে অবশ্য জুদা বুঝতে পেরেছিল যে আমি একটা ভুল কাজ করছি, এবং সে তার সেই টাকাগুলো কী করে দিয়ে দেয় আর কি, যে এই ভুল করছি, টাকাগুলো তোমরা নিয়ে নাও, আর নিজে গলায় দড়ি দিয়ে নিজে আত্মহত্যা করে। তার মানে কি, এই যে 12 জন যে শিষ্য, এই 12 জনই প্রায় অস্বাভাবিকভাবে নির্মমভাবে মৃত্যু হয়েছিল। আবার আমরা যদি আমাদের ইসলাম ধর্ম দেখি তাহলে কিন্তু তাও কিন্তু কম না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু প্রায় 95টি যুদ্ধ করছেন, আবার কারো কারো মতে 83টি যুদ্ধ করছেন। তবে এর মধ্যেও তিনি 27টি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছেন এবং এই ইসলাম প্রচার করছেন। সহজেই কোনো ধর্ম পৃথিবীতে আসে না। বোঝা গেছে বিষয়টা? এই হলো বিষয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। আপনারা আমার সাথে থাকবেন। আসলে একটা ভিডিও দিয়ে তো আর অনেক কিছু বুঝে দেওয়া সম্ভব না, তাই না? তো আজকে আমরা যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে যে আমরা যদি বয়সের দিক থেকে যদি আমরা মিশরীয় ধর্ম দেখি, তাহলে সেখানে দেখি যে প্রধান 12 জন দেবতার কথা সেখানে পাই আমরা। 1 নম্বরে রা, 2 নম্বরে লুট, 3 নম্বরে নুট, 3 নম্বরে থর, 4 নম্বরে আইসিস, 5 নম্বরে ওসাইটিস, 6 নম্বরে হাতর, 7 নম্বরে হোরাস, 8 নম্বরে আমন, 9 নম্বরে আনুবিস, 10 নম্বরে সু, 11 নম্বরে তেফনাত এবং 12 নম্বরে শেপশেটুট। অর্থাৎ শেপশেটুট হলো কি, সে যাকে সৃষ্টিকর্তা মাটি দিয়ে মানুষ তৈরি করার নির্দেশ দিয়েছিল। এই মাটি দিয়ে মানুষ সৃষ্টি করার কাহিনী সনাতন ধর্মে আছে, মিশরীয় ধর্মে আছে, গ্রিক ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে। সব ধর্মে এই মাটি দিয়ে মানুষ সৃষ্টির কাহিনী আছে, তবে আমরা জানি না, কারণ জানার মতো চেষ্টাও করি না, সময়ও নাই। তবে আমি বহু চেষ্টা সাধনা করে এই সমস্ত বিষয় জানার চেষ্টা করছি। 1 নম্বরে মিশরীয় ধর্মের কথা বলি। শেপশেটুটকে রা নির্দেশ দেয়, তুমি কুমারের কাদার যে মিহি মাটি আছে, নরম তুলতুলে আঠালো মাটি আছে, তাই দিয়ে মানুষ তৈরি করো। তখন সে সু এবং তেপনাথ নামে প্রথম মানবীকে সৃষ্টি করে। এটা আছে মিশরীয় ধর্মে। তারপরে বয়সের দিক থেকে যদি আমরা যাই গ্রিক ধর্মে, সেখানে স্বর্গের দেবতা জিউস, প্রমিথিউস এবং এপিমিথিউসকে নির্দেশ দেয়, তোমরা মাটি দিয়ে মানুষ তৈরি করো। মানুষ তৈরি করার পরে দেবী তাকে কি করে, তাতে প্রাণ সঞ্চার করে আর কি, সেই কাহিনী আমরা জানতে পারি। তারপরে আমরা সনাতন ধর্মে ব্রহ্মা সৃষ্টিকর্তার নির্দেশে কদ্দম দিয়ে বিলেশ্বর জাতি প্রবর্তনকারী উৎপন্ন করেন, সেই কাহিনী আছে। তারপরে যদি আমরা দেখি ইসলাম ধর্মে, তখন ফেরেশতাদেরকে নির্দেশ দিল তোমরা কাদা দিয়ে মানুষ তৈরি করো। আবার কোথাও কোথাও আছে যে আল্লাহ নিজেই কাদা দিয়ে মানুষ তৈরি করেন এবং তিনি ফু দিয়ে প্রাণ সঞ্চার করে, সেই কাহিনী আছে। এরপরে আমরা যদি বাইবেলও দেখি, তো সেখানেও দেখা যায় যে সৃষ্টিকর্তা প্রথমে কি করেন, কাদা দিয়ে মাটি তৈরি করেন, তাই না? শেষের দিনে, অর্থাৎ 6 দিনে যে সৃষ্টি করেন, 6 দিনের সৃষ্টির শেষের দিনে ঈশ্বর তিনি তার মতো করে, তিনি তার মতো করে আদম সৃষ্টি করেন এবং বলেন যে তুমি এই পৃথিবীর উপর প্রভুত্ব বিস্তার করো। তো আমরা দেখলাম যে প্রত্যেকটা ধর্মই প্রায় একই রকমের কথা বলে, কিন্তু এগুলো খুঁজে বের করাটা সহজ কথা না। এটা অন্ধের হাতি দেখার মতো। বন্ধুরা, মনে করেন যে একদল অন্ধ, তাদের খুব শখ হলো হাতি দেখার,
যে লেজ দেখলো তার কাছে সাপের মতো, যে পা দেখলো তার কাছে গাছের মতো, যে পেট দেখলো তার কাছে ডোলের মতো, যে কান দেখলো তার কাছে পোলার মতো, যে দাঁত দেখলো তার কাছে তলোয়ারের মতো। হ্যাঁ, এইভাবে আর কি। তো পরিপূর্ণ হাতিটা শুধুমাত্র সেই দেখতে পায় যে চক্ষুমান। আমি ওরকম যে চক্ষুমান ব্যক্তির মতোই চেষ্টা করছি যে উই আর অল আর ইকুয়াল ইন দ্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীতে যে মানুষ আমরা আছি সবাই সমান, বাট হোয়াই সো মাচ ডিফারেন্স ম্যান টু ম্যান। কিন্তু মানুষে মানুষে কেন এত পার্থক্য, এই রহস্য থেকেই আমি ধর্মগুলো জানার চেষ্টা করছি। পৃথিবীর বিভিন্ন ধর্ম জেনে দেখলাম যে আসলে এদের মৌলিক যে ভিত্তিগুলো, থিমগুলো, যে বিষয়গুলো, যে কথাগুলো মতামূলত এক এবং অভিন্ন। সো আই শ্যাল রিকোয়েস্ট টু ইউ, লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে চলেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, কারণ এই ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে অনেক লোক অতীতে ধ্বংস হয়ে গেছে। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। আমরা একই স্রষ্টার সৃষ্টি, এটার একটা বাস্তব প্রমাণ হচ্ছে যে আমাদের একটাই সূর্য, একটাই চাঁদ, একটাই আকাশ, একটাই পৃথিবী। হ্যাঁ, একই অক্সিজেন আমরা গোটা পৃথিবীর মানুষ ভোগ করি। গোটা পৃথিবীর মানুষের রক্ত লাল। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা সুখে হাসি, দুঃখে কাঁদি, শীতে কাঁপি, প্রত্যেকের আবেগ অনুভূতি আমাদের এক। হ্যাঁ, অতএব আমাদের সব কিছু এক কিন্তু, তাই না? শুধু এই ধর্ম আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে গেছে। আসুন আমরা এই বিভেদ চিরিয়ে আমরা প্রকৃত মানুষ হই, সুন্দর মানুষ হই। আমরা এহকালেও শান্তিতে থাকতে পারবো এবং পরকালেও মহা কল্যাণ লাভ হবে। ধন্যবাদ সবাই।